আলাইকুম फ्रेंड्स, স্বাগতম সবাইকে আরো একটি নতুন ভিডিওতে। কিছুদিন আগে আমার এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছিল যে মোবাইল দিয়ে কিভাবে এমন স্টাইলে স্লাইড শো ভিডিও তৈরি করা যায়। কিন্তু সেই ভিডিওতে আমার একটি সাবস্ক্রাইবার কমেন্ট করেছে যে ভাই কিভাবে এমন স্টাইলে ভিডিও কম্পিউটার দিয়ে করা যায়। তারই ধারাবাহিকতায় আজকে কম্পিউটার দিয়ে কিভাবে এমন স্টাইলে স্লাইড শো ভিডিও তৈরি করতে হয় সেটা দেখাবো। তো চলুন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো লেটস বিগিন। আমরা এমন স্টাইলে স্লাইড শো ভিডিও তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের কম্পিউটার চলে যাব এবং কম্পিউটারের যে জনপ্রিয় অ্যাপস ক্যামটাশিয়া, এই অ্যাপস দিয়ে কিন্তু আমরা স্লাইড শো ভিডিওটি তৈরি করব। ক্যামটাশিয়া কিভাবে আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন সেই বিষয়ে আপনাদের জানতে হলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ এবং আমার পার্সোনাল ফেসবুক আইডি রয়েছে, সেখান থেকে আপনারা যদি আমাকে নক করেন তাহলে আপনারা ক্যামটাশিয়া ফ্রি কিভাবে ব্যবহার করতে হয় সেটা পেয়ে যেতে পারেন। সো প্রথমে আমরা সরাসরি আমাদের ক্যামটাশিয়া সফটওয়্যারটি ওপেন করব। ক্যামটাশিয়া ভিডিও এডিটিং সফটওয়্যার ওপেন করার পরে প্রথমে এমন ইন্টারফেস আসবে। এখান থেকে আপনাদের ইম্পোর্ট মিডিয়াতে এখানে আমরা যে পিকচারগুলো দিয়ে আমাদের ভিডিওটি তৈরি করব সেই পিকচারগুলো এখানে ইনক্লুড করে নিব। তার জন্য আমাদের সেই পিকচারের ফোল্ডারটি কম্পিউটার থেকে ওপেন করতে হবে। ওপেন করে আমাদের সেই ফোল্ডারটি আমরা এইভাবে সিলেক্ট করে আমাদের পিকচারগুলো নিয়ে আমাদের এই মিডিয়াতে নিয়ে আসতে হবে। এখানে পিকচারগুলো আনার পরে আপনারা যেটা করবেন, আমরা পিকচারগুলো সব নিয়ে আসলাম। আনার পরে আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে একটা গ্রিন স্ক্রিন লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কটা আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তাছাড়া আমরা আগের ভিডিওতে যে গ্রিন স্ক্রিন ভিডিওটা দিয়েছিলাম, আপনারা চাইলে সেটাও সেখান থেকে ডাউনলোড করে নিয়ে কম্পিউটারে ঠিক এমনভাবে আপনাদের পিকচার দিয়ে স্লাইড শো ভিডিওটি খুব সহজে তৈরি করতে পারেন। আমাদের গ্রিন স্ক্রিনটা এখান থেকে নিয়ে নিব। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের গ্রিন স্ক্রিন কিন্তু নেওয়া কমপ্লিট। এখন এটা মিনিমাইজ করে দিব। দেওয়ার পরে আমাদের এই গ্রিন স্ক্রিনটা আমরা টেনে ধরে আমাদের এই যে লেয়ারে নিয়ে আসবো। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের লেয়ারে কিন্তু গ্রিন স্ক্রিনটা আনা কমপ্লিট। এখন আমাদের যেটা করতে হবে, এই যে গ্রিন স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে যে গ্রিনটা অপশন রয়েছে, এই গ্রিন অপশনে আমাদের এই পিকচারগুলো আমরা বসাবো। তার জন্য আমাদের এই গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে হবে। তার জন্য লেয়ারের উপরে ক্লিক করতে হবে। করার পরে এখান থেকে মোরে ক্লিক করতে হবে। মোরে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন ভিজুয়াল ইফেক্ট রয়েছে, ভিজুয়াল ইফেক্টে ক্লিক করতে হবে। করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা রিমুভ এ কালার এটা রয়েছে। এই অপশানটা আপনাদের এভাবে টেনে ধরে আপনাদের এই লেয়ারের উপরে ছেড়ে দিতে হবে। দেওয়ার পরে এখান থেকে আপনাদের এই পাশে একটা সেটিং তৈরি হবে। সেটিংয়ের পরে এখানে এই কালারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে এইটা নেবেন। নেওয়ার পর আপনারা এই কালারের উপরে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন কালারের কিছু কিছু অংশ এখানে থেকে গিয়েছে। তার জন্য আপনাদের এই যে টলারেন্স রয়েছে, টলারেন্সটা একটু বাড়িয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন এই টলারেন্সটা বাড়িয়ে দিলেই কিন্তু আমাদের সুন্দরভাবে সেটা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। ওকে, আমাদের অর্ধেক কাজ কিন্তু কমপ্লিট। এখন যেটা করতে হবে, আমরা পিকচারগুলো জাস্ট এখানে ইনক্লুড করলেই হয়ে যাবে। এখান থেকে মিডিয়াতে চলে যাব। যাওয়ার পরে আমাদের এই যে পিকচারগুলো আমরা এখানে ইনক্লুড করে রেখেছি, আপনাদের নিজের পিকচারগুলো আপনারা এখান থেকে ইনক্লুড করবেন। করার পরে পিকচারগুলো এক এক করে এখানে টানবেন, টেনে আমাদের লেয়ারের নিচে ছাড়বেন। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের পিকচার কিন্তু ছাড়ার সঙ্গে সঙ্গে অ্যাড হয়ে গিয়েছে। এখন পিকচারের শুরুতে মনে করেন এমন থাকবে, একটু চালিয়ে দেখি কেমন লাগে। ওকে, চালানো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের পিকচার অ্যাড হয়ে গেছে। কিন্তু আমাদের পিকচারের যে লেয়ার, পিকচারের লেয়ারটা একটু ছোট হয়ে গেছে, তার জন্য সাইডে ফাঁকা দেখা যাচ্ছে। তার জন্য পিকচারের লেয়ার উপরে ক্লিক করবেন। করার পরে এখান থেকে স্কেলটা একটু বড় করে দিবেন, তাহলে পুরো পর্দা জুড়ে থাকবে। এখন আপনাদের পিকচারটা যদি আপনারা আরো একটু নিচে করতেছেন তাহলে এই অপশানে আপনারা মাইনাস পজিশন করবেন। আর যদি পিকচারটা আরো একটু উপরে তুলতেছেন তাহলে এই এক্স অপশানে আপনারা প্লাস পজিশন করবেন। যেমন এখানে আমার পিকচারটা আরো একটু নিচে লাগাতে চাচ্ছে, তাহলে এখান থেকে আমরা -50 দিয়ে দেবো। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটা কিন্তু নিচে লেভেলে আসছে। এভাবে কিন্তু আপনারা আপনাদের পিকচারটি সুন্দরভাবে সেট করে নিতে পারেন। নেওয়ার পরে আমরা একটু পিকচারটা ওপেন করে দেখি ভিডিওটা কেমন লাগে। দেখতে পাচ্ছেন কিন্তু গ্রিন স্ক্রিন চলে গেছে এবং কতক্ষণ পর্যন্ত গ্রিন স্ক্রিনটা থাকবে জাস্ট এটা আপনাদের লক্ষ্য রাখতে হবে। এই পর্যায়ে এসে দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিন এই পর্যন্ত থাকবে। সুতরাং আমাদের পিকচারের লেয়ারটা আমরা একটু এই পর্যন্ত বাড়িয়ে দেব। আমাদের পিকচারটা কিন্তু এই পর্যন্ত থাকবে, সুতরাং এই পর্যন্ত পিকচারের লেয়ারটা বাড়িয়ে দেবো। তারপরে নেক্সটে আমরা আরেকটি পিকচার এখানে ইনক্লুড করে টেনে এনে এখানে ছেড়ে দিব। তারপরে আমাদের নেক্সটে কিন্তু আরেকটা পিকচার স্লাইড শো হিসেবে দেখা যাবে। সুতরাং এটাও দেখি ওপেন করে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা পিকচার চলে আসছে। সেই পিকচারটার লেয়ারও কিন্তু আমরা এখান থেকে একটু স্কেলটা একটু বড় করে নিতে হবে, তাহলে বা এইভাবে পিকচারটা কিন্তু আমরা টেনে ধরে এখানে এভাবে বসিয়ে দিতে পারি।
ভিডিওতে অবশ্যই আপনারা কি করেছি সেটা দেখলে বুঝতে পারবেন। এখান থেকে আমাদের যে গ্রিন স্ক্রিনটা লেয়ার রয়েছে সেটা টেনে নিচে লাভিয়ে আমরা এখান থেকে আমাদের পিকচারটা একটু বড় করে দিলাম, জাস্ট আমাদের যাতে পুরো ফুটেজ জুড়ে দেখা যায়। এখান থেকে আরো একটু বড় করে দিতে পারি। পিকচারটা যদি বড় করতে চাই তাহলে পিকচারের লেয়ার উপরে ক্লিক করব, করে এখান থেকে স্কেলটা বাড়িয়ে দিলে আমাদের পিকচারটা কিন্তু বেড়ে যাবে। ঠিক এভাবে এই পিকচারের ভিডিওর যে গ্রিন স্ক্রিন লেয়ারটা কত লম্বা রয়েছে সেই অনুযায়ী আমরা আমাদের পিকচারটা একটু লম্বা করে দিব। এবার আবার পর্যন্ত আসার পরে আমাদের পিকচারটা কিন্তু চেঞ্জ হয়, আর একটা পিকচার চলে আসবে। তখন আমরা এই লেয়ারটা আরো একটু লম্বা করে দিব, দিয়ে নেক্সটে আমরা আরেকটা পিকচার এখানে কিন্তু অ্যাড করব। অ্যাড করলে দেখতেছেন আমাদের আরেকটা পিকচার কিন্তু এভাবে চলে আসছে। এবার এই লেয়ারটা দুই পাশে একটু ব্ল্যাক দেখা যাচ্ছে, তার জন্য আমাদের পিকচারটা লেয়ার আমরা এটা একটু বড় করে দিব। এখান থেকে স্কেলে বড়টা দিয়ে আমাদের পিকচারটা কত লম্বা বা আমাদের গ্রিন স্ক্রিন কতক্ষণ দেখা যায় তার উপর ভিত্তি করে আমাদের পিকচার আবার একটু লম্বা করে দিব। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 3টি পিকচার দিয়ে জাস্ট সিম্পলি আপনাদের দেখানোর জন্য 3টি পিকচার দিয়ে আমি এই স্লাইড শো ভিডিওটা তৈরি করলাম। এখন আমাদের অবশিষ্ট ভিডিও দেখতে পাচ্ছেন এখানে একটু লম্বা থেকে যাচ্ছে, তার জন্য আমরা যেটা করব এখান থেকে এটা একটু ছোট করে দিব। এবার আবার আমরা ছোট করে আমাদের স্লাইড শো ভিডিওতে আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব। তার জন্য আমাদের যেটা করতে হবে আমাদের পিসি থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, এটা ড্র্যাগ করে টেনে আমাদের এই যে ক্যামটাশিয়ার উপরে এনে এখান থেকে এই ফাইলের উপরে ছেড়ে দিব। তাহলে এখানে কিন্তু আমাদের একটা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চলে আসছে। সিম্পলি এটা টেনে ধরে আমাদের এই লেয়ারের উপরে ছেড়ে দিব। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেক লম্বা। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমাদের মূল ভিডিওর লেয়ার অনুযায়ী করে নিব। মূল ভিডিওর লেয়ার অনুযায়ী করে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা মূল ভিডিওর লেয়ার অনুযায়ী বাড়িয়ে নিলাম। নিয়ে জাস্ট আমাদের সব কাজ কিন্তু কমপ্লিট। এখন আমরা চাইলে এটা এভাবে সিলেক্ট করে আমরা এটা গ্রুপ করে দিতে পারি। ওকে, গ্রুপ করার পরে আমাদের আর সব কাজ কমপ্লিট, আর কোনো কাজ অবশিষ্ট নাই। এখন এখান থেকে শেয়ার দিব, শেয়ারে যে লোকাল ফাইলে চলে যাব, যার পর ওকে দিয়ে দিব। এখান থেকে এই কাস্টম ফাইল প্রোডাকশন এখান থেকে এই অপশনে যে আপনারা এটা MP4 অনলি 1080 এটা দিয়ে দিবেন। ঠিক আছে, দেওয়ার পর নেক্সট দিয়ে দিবেন। দেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের ফাইলের একটা নাম সিলেক্ট করব, স্লাইড শো দিয়ে জাস্ট আমরা এখান থেকে ফিনিশ দিলে আমাদের ভিডিওটা কিন্তু রেন্ডারিং শুরু হয়ে যাবে। ফ্রেন্ডস, এভাবে কিন্তু আপনারা আপনাদের কম্পিউটার দিয়ে খুব সুন্দরভাবে স্লাইড শো ভিডিও তৈরি করতে পারেন। এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই স্লাইড শো ভিডিওর যে গ্রিন স্ক্রিনটা রয়েছে সেটা রয়েছে, সেখান থেকে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেতে চান। আমাদের ভিডিওটি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করতে পারেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, আল্লাহ হাফেজ।